সুপ্রিয় দর্শক, বর্তমান দেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ। বলতে গেলে এই দলটির আমি ডাক্তার শফিকুর রহমানের জন্য রাতারাতি পরিচিত হয়ে উঠেছে। তো বন্ধুরা, আপনারা কি জানেন ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী আসলে কে, বাস্তবে কি করেন তিনি? জানলে চমকে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক দলে যেমন একজন প্রাণপ্রিয় অভিভাবক, ঠিক তেমনি পরিবারের বেলায়ও তিনি একজন আদর্শ স্বামী, আদর্শ বাবা। কেননা তিনি তার পরিবারকে তার মতো করে সুন্দর, শিক্ষিত, আদর্শ পরিবার করে গড়ে তুলেছেন। ব্যক্তিগত জীবনে ডাক্তার শফিকুর রহমান ১৯৮৫ সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরিপূর্ণ ইসলামী রীতি অনুসারে তাদের বিয়ে হয়। ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন। এই দম্পতির ঘরে ৩ সন্তান রয়েছে। এর মধ্যে 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। ছোট মেয়ে MBBS ও MPS ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে বড় মেয়ে FCPS অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার হিসেবে কর্মরত। তবে মায়ের মতোই 2 মেয়েকে বাইরে থেকে চেনার সুযোগ নেই, কেননা পরিপূর্ণ ধর্মীয় রীতি মেনে পর্দায় থাকেন। তারা একদিকে জামায়াতের মতো একটা ইসলামী দলের আমির তাদের বাবা, অন্যদিকে রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা, তাই তাদের পক্ষে কোনোভাবেই খোলামেলা চলাফেরা সম্ভব নয়। অন্যদিকে তাদের মা ডাক্তার আমিনা বেগম 5 বছর MP ছিলেন। জীবনের লম্বা একটা সময় রাজনীতি করেছেন। এর পাশাপাশি ডাক্তারি পেশায় যুক্ত ছিলেন। তবু কেউ তার ফেস কখনো দেখতে পারেনি। সবসময় তিনি খুবই পর্দানশীলভাবে চলাফেরা করেন। সামনে দিয়ে গেলেও হয়তো বোঝার উপায় ছিল না তিনি একজন MP, একজন নেত্রী ও ডাক্তার। এছাড়া আমিরে জামায়াত স্ত্রীর পরিচয় তো আছেই। জানা যায় আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামের পক্ষে তিনি নির্বাচন করবে। এ নিয়ে আমেনা বেগম একটি বার্তায় জানান, তিনি তার স্বামী শফিকুর রহমানের অনুমতিতেই সব করেন, স্বামীর পারমিশন ছাড়া তিনি কিছু করেন না। ডাক্তার শফিকুর রহমান 2016 সালের অক্টোবর থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সালের 12ই নভেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হয়ে 2022 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছরের 27 অক্টোবর 2023 থেকে 2025 কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হন। তো প্রিয় দর্শক, রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।